বিএনপি নেতা জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে বিএনপির দলের মধ্যে এখন আনন্দ ঘন মুহূর্ত চলছে। কারণ দীর্ঘ একটা সময় এই দলটি প্রপার নেতৃত্ব শূন্যতা ফিল করছিল। তো সেখানে এখন তারা তাদের নেতাকে সরাসরি তাদের মধ্যে পেয়ে গেছে। তো এটা তো বিএনপির দলের জন্য আসলেই একটা আনন্দ ঘন মুহূর্ত, দলটা চাঙ্গা হওয়ার সময়। ঠিক অপরদিকে বিএনপি ব্যতীত যতগুলো রাজনৈতিক দল এখন মাঠে আছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের মেরুকরণ শুরু হয়েছে। চলুন আলোচনার শুরুতে তথ্যচিত্রের মাধ্যমে সেই মেরুকরণগুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথমত, এনসিপি। এনসিপি দলটি জামাতের সাথে জোটবদ্ধ হতে যাচ্ছে এমন একটা আলোচনা সামনে এসেছে। তবে এনসিপির এই মুহূর্তের ভূমিকা, যে তথ্যটি সামনে এসেছে, এটাই ফাইনাল না। বরং এনসিপির মধ্যে এনসিপি এখন কোন দলে যুক্ত হবে, কোন দলের সাথে, এটা নিয়ে তারা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এনসিপির একটা গ্রুপ চাচ্ছে জামাতের সাথে যুক্ত হতে, আর একটা গ্রুপ চাচ্ছে বিএনপির সাথে যুক্ত হতে। বিএনপির সাথে যেই গ্রুপটি যুক্ত হতে চাচ্ছে সেই গ্রুপে আছে সাবেক দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। তো বুঝতেই পেরেছেন তাহলে জামাতের সাথে যুক্ত হতে চাচ্ছে যেই গ্রুপটি এনসিপির, তার মধ্যে কারা কারা আছে। কিন্তু এই ডিসিশন নিতে গিয়ে এনসিপির জন্য যে বিষয়টা জটিল হয়ে দাঁড়িয়েছে সেটা হলো, এনসিপি জামাতে যুক্ত হলে আসন সংখ্যা বেশি পাবে। এনসিপি জামাতের কাছে 50টি আসন দাবি করেছে এমন তথ্য পাওয়া গেছে। আর জামাতের পক্ষ থেকে এনসিপিকে 25 থেকে 30টি আসনের একটা নিশ্চয়তা দেয়া হয়েছে মৌখিকভাবে। আর অপরদিকে এনসিপি যদি বিএনপির সাথে যুক্ত হয় সেখানে তারা সর্বোচ্চ 10টি আসন পেতে পারে। তার মানে এতটুকু নিশ্চিত যে এনসিপি যেই দলেই যুক্ত হোক না কেন, এনসিপির মধ্যে একটা ভাঙন তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবার আসি দ্বিতীয়ত যে মেরুকরণটি তৈরি হয়েছে সেটা হলো, জামাতের এই জোট থেকে তাদের যে এক ধর্মের ধর্মকে সামনে রেখে বা ইসলামের পক্ষে একটি বাক্স দেওয়ার তারা যে একটি অ্যালায়েন্স করেছিল, সেই অ্যালায়েন্স থেকে চরমোনাই পীরের যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মামুনুল হকের যে দল, তারা বের হয়ে যেতে পারে এমন একটা ইঙ্গিত সামনে এসেছে। এবং সেই ইঙ্গিতটা কিছুটা প্রকাশ্যেও পাওয়া যাচ্ছে। কারণ ঢাকায় 3 জানুয়ারি মহাসমাবেশের প্রস্তুতি নিয়েছে জামাত, এখানে শুধুই জামাত। এবং এই মহাসমাবেশের অন্যতম এজেন্ডা ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবি। এটা কিন্তু 3 জানুয়ারি, খেয়াল করবেন। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিক ওই একই দাবিতে, হাদি হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারে, তারা সমাবেশ ডেকেছে 9 জানুয়ারি। তাহলে কিছুটা ইঙ্গিত আসলেই পাওয়া যাচ্ছে যে চরমোনাই এবং মামুনুল হকের দল জামাত থেকে বের হয়ে তারা আরেকটা ইসলামী ধর্মভিত্তিক মোর্চা তৈরি করতে পারে এমন মেরুকরণ সামনে আসছে, যেটা এই ঘটনা দিয়েও কিছুটা বোঝা যাচ্ছে। তো এখন স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে চরমোনাই এবং মামুনুল হকের এই জামাতের অ্যালায়েন্স থেকে বের হয়ে যাওয়ার কারণটা কি? দুটো কারণ সামনে এসেছে। 1 নম্বর কারণ হলো, এই জামাতের কাছে তাদের শরিকরা যতগুলো আসন ডিমান্ড করেছে তাতে তার সংখ্যা দাঁড়ায় 348টি, অথচ বাংলাদেশের নির্বাচনী আসনই হলো 300টি। তার মানে এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে জামাতকে এখন আরো 48টি আসন নতুন করে পয়দা করতে হবে যদি তাদের এই যে অ্যালায়েন্স বা জোটবদ্ধ দলগুলো আছে তাদেরকে সন্তুষ্ট রাখতে হয়। তার মানে হলো, এই চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ 120টির মতো আসন দাবি করছে এবং তারা 100-র নিচে কখনোই নামতে চাচ্ছে না। অপরদিকে মামুনুল হকের দল, তারাও 50টির মতো আসন চাচ্ছে। আর এই আসন সমঝোতায় না আসতে পারা হলো একটা কারণ, যে এই অ্যালায়েন্স থেকে চরমোনাই এবং মামুনুল হকের দল বের হয়ে যাওয়া। আরো একটা কারণ আলোচনা চলছে, সেটা হলো যে এই ইসলামের পক্ষে এক বাক্স দেওয়ার জন্য তাদের যে 8 দলের একটা অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সের মধ্যে ফাটল ধরানোর জন্য বিএনপি চেষ্টা করছে চরমোনাই এবং মামুনুল হককে নিয়ে আলাদা একটা ইসলামী জোট করার জন্য,
যদিও এটা মৌখিকভাবে সামনে এসেছে, বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে, সত্যতা কতটুকু তা বোঝা যাচ্ছে না, বা এখন পর্যন্ত জানি না। এছাড়া আরেকটা মেরুকরণ একটু দেখার চেষ্টা করি, সেটা হলো কয়েকদিন আগে এনসিপি একটা জোট করেছিল রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টির সাথে। তো সেই জোটটিও ভেঙে যাওয়ার মতো আলোচনা সামনে এসেছে। এবার আসি ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1। এই মুহূর্তে এনসিপির কি করা উচিত? জামাতের সাথে জোটবদ্ধ হওয়া উচিত, বিএনপির সাথে জোটবদ্ধ হওয়া উচিত, না কারো সাথে জোটবদ্ধ না হয়ে এককভাবে নির্বাচন করা উচিত? হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এনসিপি যদি জামাতের সাথে জোটবদ্ধ হয় সেটা কি বার্তা দিচ্ছে? এই এনসিপি অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল। তো অভ্যুত্থানের যে ম্যান্ডেট ছিল, অভ্যুত্থানের যে এজেন্ডা ছিল, সেই এজেন্ডা কি নষ্ট হবে জামাতের সাথে যুক্ত হলে, না সেই এজেন্ডা বাস্তবায়ন হবে? কোনটা? কারণ এই জামাত হলো স্বাধীনতা বিরোধী একটি দল, যারা ৭১-এ স্বাধীনতা চায়নি, স্বাধীনতার বিপক্ষে ছিল। তাহলে এনসিপি কি সেই স্বাধীনতার বিপক্ষের দলটির সাথে যুক্ত হচ্ছে? যেই ভুল বিএনপি এর আগে করেছিল বা আওয়ামী লীগও কিঞ্চিত পরিমাণে করেছিল, সেই ভুল এনসিপিও করতে যাচ্ছে? অথবা আরো যে একটা ইঙ্গিত সামনে আসছে, সেটা হলো এনসিপিকে শুরু থেকেই যে বলা হচ্ছিল এরা জামাতেরই লেসপেন্সার বা জামাতেরই বি টিম, জাস্ট নাটক করতেছে, সেইটাই সত্যি প্রমাণিত হবে কিনা। তো এই বিষয়ে আমরা দেখলাম যে আব্দুল কাদের, যিনি এই অভ্যুত্থানের ছাত্র সমন্বয়কদের অন্যতম একজন ছিল, তিনি বলেছে জামাতের সঙ্গে জোট করছে, বিলীন হয়ে যাবে এনসিপি। অপরদিকে আরো একজন সমন্বয়ক তিনি বলেছেন যে মাত্র ৩০ আসনে এনসিপি জামাতের সঙ্গে জোটে গেলে ব্যাপারটা আত্মঘাতী হবে। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3, যে এই যে জামাত, চরমোনাই সহ ৮ দলের তাদের যে একটি অ্যালায়েন্স বা ইসলামের পক্ষে একটি ভোট বাক্স দেওয়ার যে তাদের একটা জোট, সেখান থেকে যে চরমোনাই এবং মামুনুল হকের দলের বের হয়ে যাওয়ার একটা সাউন্ড পাওয়া যাচ্ছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এটি কি তাদের সেই আসন সমঝোতা না হওয়ার কারণেই, না এর মধ্যে বিএনপির কোনো চাল আছে বলে আপনাদের মনে হয়? বা এই অ্যালায়েন্স থেকে চরমোনাই এবং মামুনুল হকের দল বের হয়ে গেলে সেখানে হেফাজতে ইসলাম এসে তাদের সাথে অ্যালায়েন্স করবে কিনা? সেক্ষেত্রে এই ইসলাম ধর্মভিত্তিক রাজনীতির নতুন একটা মেরুকরণ দাঁড় হবে কিনা? জামাত কোণঠাসা হয়ে পড়বে কিনা? লাস্ট, হিট দ্য পয়েন্ট নাম্বার 4। যদি এর কিছুই না হয়, যে মেরুকরণগুলো দেখালাম, যে চরমোনাই এবং মামুনুল হক কেউই জামাতের জোট থেকে বের হলো না, এনসিপি আরো নতুন করে জামাতে যুক্ত হলো, সেক্ষেত্রে এই যে তাদের একটা অ্যালায়েন্স, এই অ্যালায়েন্স ভার্সেস বিএনপি বা বিএনপির সাথে যারা জোটে আছে, এই দুই গ্রুপের মধ্যে তাহলে আগামীর নির্বাচনটা খুব হাড্ডাহাড্ডি পজিশনে হচ্ছে কিনা, খুব কম্পিটিটিভ হতে যাচ্ছে কিনা? দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।